আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিং অ্যান্ড ভ্লগে সবাইকে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি শাকের রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ছোলার শাক দিয়ে ডাল। এই ছোলার শাক কিন্তু শীতেই পাওয়া যায়, আর এই ছোলার শাক কিন্তু ভীষণই ভালো লাগে এই শীতকালে। ছোলা শাক দিয়ে ডাল, ছোলার শাক সানা, ছোলার শাক ভাজা, মানে যেটাই করি না কেন ভীষণই টেস্টি লাগে খেতে। আর অন্য তরকারি লাগবে না ভাতের সঙ্গে, এত ভালো লাগে এই ছোলার শাকটা শীতের দিনে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার শাক, তার সঙ্গে নিয়েছি অল্প করে পালং শাক নিয়েছি। পালং শাকটা দেওয়ার জন্য কিন্তু ডালটা বেশ অনেকটা মোলায়েম হবে। এই ছোলার শাকটা বেছে নিব প্রথমে। বাছা একদমই সহজ, দেখাই আপনাদের। এই যে এই ডাঁটাটা যেটা আছে, এইভাবে শাকটাকে আমি এইভাবে তুলে নিব, দিয়ে তখন এই ডাঁটাটাকে এখান থেকে ভেঙে দিব। তাহলে কত সুন্দর হয়ে গেল। একই রকমভাবে আমি এইভাবে আরেকটা দেখাই, এইভাবে ডাঁটাটাকে ভেঙে দিব। তাহলে এইরকমভাবে সবগুলো ছোলার শাক আমি কিন্তু ডাঁটাগুলো ছাড়িয়ে নিব, দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পালং এবং ছোলার শাকটাকে আমি কিন্তু মোটামুটিভাবে একটা কাটবো। আমি খুব মিহি করে কাটতে পারি না ছোলার শাক, তবে মোটামুটি করে কেটে আমি কিন্তু এটাকে সেদ্ধ করে নিব, তাহলে গলে যাবে শাকটা। আর আমি এখানে নিয়েছি মটরের ডাল। এখানে আমি 100 মতো মটরের ডাল নিয়েছি। এই মটরের ডাল দিয়ে আমি কিন্তু আজকে এই ছোলার শাকটা রান্না করব। মটরের ডাল যেহেতু সেদ্ধ হতে সময় লাগে একটু, তার জন্য আমি প্রথমে কিছুটা পানি দিয়ে আমি কিন্তু 10 মিনিটের জন্য ডালটাকে ভিজিয়ে রেখে দিব। যতক্ষণ আমি শাকটা কাটবো ততক্ষণ পর্যন্ত এই ডালটাকে ভিজিয়ে আমি কিন্তু রেখে দিব। 10 মিনিট পরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি কিন্তু ডালটা সিদ্ধ করব। এবার আমি কড়াইয়ে শাকটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে শাকটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং 1 গ্লাস মতো পানি। এবার ঢাকা দিয়ে আমি শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। ঢাকাটা তুলে নিলাম। এবার দেখব শাকটা সেদ্ধ হয়েছে কিনা। শাকটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, যে বুঝতে পারছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে শাকটা। এইবারে শাকের আমি পানিটা ঝরিয়ে শাকটাকে ঠান্ডা করে নিয়ে কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব শাকের। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। গ্যাস অন করে দিলাম। এই যে মটরের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন একটু মোটা মোটা হয়ে গেছে। এবার বেশি সিটি লাগবে না, 3-4টে সিটি দিলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে ডালটা। আমি দিয়ে দিলাম প্রেসার কুকারের ভেতরে। দিয়ে দিলাম পানি। এবার দেবো পরিমাণ মতো লবণ, তারপরে দিব একটু করে হলুদ গুঁড়ো। দেওয়া হয়ে গেছে। এবার প্রেসার কুকারে ঢাকা দিয়ে আমি কিন্তু 3টে সিটি দিয়ে দিব। ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে ডালটা। এইবার আমি যে মিক্সিতে পেস্টটা করে রেখেছিলাম শাকের, সেই পেস্টটা এতে আমি কিন্তু দিয়ে মিক্স করে নেব ডালের সঙ্গে। পানি দিয়ে দিলাম।
ভালোভাবে মিশিয়ে নিব। যদি খুব ঘন মনে হয় তাহলে পানি অ্যাড করব, না হলে না করব। মিক্স করা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এটা ডালটা ফোড়নে ফেলে দিব, পেঁয়াজের ফোড়নে। কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি, আর দুটো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা হতে হতে আমি এখানে অল্প পরিমাণ আদা আর রসুন নিয়েছি। এটাকে হিমান দস্তায় থেতো করে নিব। আদা রসুন আর একটু করে কাঁচা জিরে, এখানে নিয়েছি, এটাকে থেতো করে নিব। পেঁয়াজের বেরেস্তাটা করা হয়ে গেছে। এইবার যে আদা রসুনটা থেতো করে রেখেছি সেই আদা রসুন থেতোটা দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে। এবার শাক দিয়ে ডালটা আমি কিন্তু এতে মিশিয়ে নিব, ঢেলে দিব। সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এইবার 2-5 মিনিট ভালোভাবে ফুটাবো, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে ছোলা শাক দিয়ে ডাল। একদম সোজা বানানো ছোলা শাক দিয়ে ডাল, খেতেও কিন্তু অত্যন্ত ভালো লাগে এই শীতের দিনে গরম ভাতের সঙ্গে। আর খুবই কিন্তু কম মশলা লাগে এই শাক দিয়ে ডালটা রান্না করার জন্য। এইবার আমি লবণটা চেক করে নিব, যদি লাগে তাহলে কিন্তু আমি অ্যাড করব। লবণটা একটু কম লাগছিল, আমি একটু দিয়ে দিলাম। তাহলে দেখতেই পেলেন কত সহজে আমার রান্না হয়ে গেল ছোলার শাক দিয়ে ডাল। আপনারা কে কে ভালোবাসেন এই ছোলার শাক ও অবশ্যই জানাবেন, আমাকে কমেন্ট করবেন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই ভিডিওটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফুটে আসার অপেক্ষায় আছি আমি। একটু ফুটে আসলে আমি কিন্তু ফুটিয়ে কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু অফ করে দিব। এই যে খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। অফ করে দিলাম।